পরিবেশের তোয়াক্কা না করে শত শত ক্রাশার দিয়ে ভাঙা হচ্ছে পাথর। ভারত থেকে আমদানি করা পাথর ভাঙার অবৈধ প্রক্রিয়ার ভাঙার এ দৃশ্য দেখা যায় বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরের 1 কিলোমিটার এলাকা জুড়ে। মেশিনের উচ্চ শব্দের সাথে উড়ে আসা ধুলো স্থলবন্দর এলাকার পরিবেশকে করছে দূষিত। পাথর ভাঙার কাজে জড়িত শ্রমিকরা পরিবেশ দূষণের শিকার হচ্ছেন। কোনো রকম প্রতিরোধ কিংবা নিরাপত্তার ব্যবস্থা ছাড়াই কাজ করছেন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত। তবে এইসব বিষয়ে শ্রমিক ব্যবসায়ী কেউই কথা বলতে চান না। সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস ও সর্বাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কলেজিয়েট স্কুলে 2025 শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তি ফরম সংগ্রহের জন্য যোগাযোগ করুন আইডিয়াল কলেজিয়েট স্কুল, নয়াগ্রাম রোড, বিয়ানীবাজার, সিলেট। স্থানীয়রা জানান, বছর তিনেক পূর্বে ভোলাগঞ্জে প্রশাসনের কঠোর বিধিনিষেধ শুরু হলে পাথর ব্যবসায়ীরা প্রায় 400 ক্রাশার মেশিন শেওলা স্থলবন্দর এলাকায় নিয়ে আসেন। সেই থেকে এখনও বহাল এসব অবৈধ ক্রাশার মেশিন। দু একবার উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়ম রক্ষার অভিযান পরিচালনা করে। নিয়ম রক্ষার শেষ অভিযানটিও পরিচালিত হয়েছে বছরখানেক পূর্বে। পরিবেশ দূষণ রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও ব্যবসায়ী সবাইকে জানিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্রাশার মেশিন স্থাপনের ক্ষেত্রে সরকারের একদম নীতিমালা বলা আছে, কোন পর্যায়ে কার পারমিশন নিয়ে কিভাবে ক্রাশার মেশিন স্থাপন করতে হবে। অবৈধ যদি ক্রাশার মেশিন থাকে, আমাদের নলেজের কিছুটা আছে, সেটা আমরা আইনানুগ অবশ্যই ব্যবস্থা নিব। একই সাথে পরিবেশ দূষণ যাতে কোনো পর্যায়ে না হয় সেটা এনশিওর করার জন্য আইনানুগভাবে আমরা পরিবেশ অধিদপ্তর বা থানা, পুলিশ মিলে সামগ্রিকভাবে সবাইকে এনগেজ করে যে উদ্যোগ নেওয়া দরকার সেটা আমরা খুব দ্রুত উদ্যোগটা নিই। পর্যন্ত আমার কাছে ইস্যুরে বা চেম্বার বা কোনো সংগঠন তুলেনি। আমরা চেম্বারের সাথে বসার কথা আছে, হয়তো বা যদি তোলে আমরা কথা বলবো। আমরা যে কোনো উদ্যোগ নিলেই আমরা এনগেজ করবো, যত স্টেক হোল্ডার আছে সবার সাথে কথা বলে সবগুলো বিষয় জানিয়ে করবো। আমরা হুট করে কোনো বিষয় করবো না, যেহেতু এটার সঙ্গে মানুষের জীবন জীবিকার বিষয়টা জড়িত আছে। শেওলা স্থলবন্দরে আধুনিক পরিকাঠামোর মাধ্যমে আমূল পরিবর্তন হলেও বন্দর লাগোয়া ক্রাশার মেশিনের বিকট শব্দ, ধুলোর কারণে সে সুফল থেকে বঞ্চিত হচ্ছেন বন্দর ব্যবহারকারীরা। সৈয়দা আখি হক, এবিটিভি।